কুষ্টিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের একাদশ বিজ্ঞান শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রজিৎ কুমার রায়, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের শীতকালীন অবকাশের পরে আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলবো। তো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে এর আগের একটা ক্লাস তোমরা দেখেছো। সেই ক্লাসে তোমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র প্রতিপাদন করা শিখেছো। অর্থাৎ সেখানে তোমরা শিখেছো সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, কট এ প্লাস বি এবং কট এ মাইনাস বির ফর্মুলা। এর সঙ্গে আরও কিছু সূত্র প্রতিপাদন করা তোমরা শিখেছো। তোমাদের স্যার সেখানে সূত্র প্রতিপাদন করে দেখিয়েছেন। তা আমরা এখানে সেই যে প্রতিপাদন করেছো সূত্র, সেই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে, ব্যবহার করে আমাদের প্রবলেম সলভ করতে হবে। কিন্তু সেই প্রতিপাদন করা সূত্র মনে রাখার টেকনিক সম্বন্ধে আমি কয়েকটা কথা তোমাদের বলতে চাই। যেমন দেখো, যে প্রথম যে সূত্রটা তোমরা শিখেছো সেটা হলো সাইন এ প্লাস বি। দেখো, এই সাইনের সূত্রে সাইন আর কজ পর্যায়ক্রমে আসে মনে রাখার জন্য। সাইন কজ, সাইন কজ, কজ সাইন। এখানে এ লাগাও, এখানে বি লাগাও, এখানে এ লাগাও, এখানে বি লাগাও, আর ভিতরে প্লাস আছে বলে বাইরে প্লাস দিয়ে দাও। সাইন এ প্লাস বি সমান সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। মনে রাখার জন্য সাইনের সূত্রে সব সময় সাইন কজ কজ সাইন পর্যায়ক্রমে আসে, আর ভিতরে যে চিহ্ন থাকে বাইরে সেই চিহ্ন হয়ে যায়। যেমন যদি তোমার এখানে থাকতো সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি, তখন লিখতে সাইন কজ, কজ সাইন, এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে সাইনের সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে সাইন কজ কজ সাইন, ভিতরে প্লাস হলে বাইরে প্লাস, ভিতরে মাইনাস হলে বাইরে মাইনাস। সোজা কথা, সাইন এ প্লাস বি সমান সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। কজের সূত্র মনে রাখার টেকনিকটা দেখো। কজের সূত্র কজ এ প্লাস বি সমান, কজের সূত্রে কজ এবং সাইন জোড়ায় জোড়ায় আসে, ডাবল আসে। কিরকম? কজ কজ, কজ কজ, সাইন সাইন, এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি। আর কজের সূত্রে সব সময়, কজের যে কোনো সূত্রে চিহ্ন উল্টা আসে, অর্থাৎ ভিতরে যদি প্লাস থাকে বাইরে মাইনাস। কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কজ এ মাইনাস বির ফর্মুলায় ঠিক একইভাবে কজ এ কজ বি, ভিতরে মাইনাস বাইরে প্লাস, সাইন এ সাইন বি। এই যে চারটা সূত্র, এই চারটা সূত্রকে ত্রিকোণমিতির মৌলিক সূত্র বলা হয়। তার কারণ এই চারটা সূত্রের সাহায্যে ত্রিকোণমিতির অপর সকল সূত্র সৃষ্টি করা যায়। সেই জন্যে এই চারটা সূত্রকে ফান্ডামেন্টাল থিওরেম ইন ট্রিকোনোমেট্রি বলা হয়। অর্থাৎ এই চারটা সূত্রকে ত্রিকোণমিতির মৌলিক সূত্র বলা হচ্ছে, কারণ এই চারটা সূত্রের উপর ভিত্তি করে ত্রিকোণমিতির সকল সূত্র আমরা ডেভেলপ করতে পারি। এখান থেকে তোমাদের স্যার করে দেখিয়েছেন যে ট্যান এ প্লাস বি সূত্র প্রতিপাদন করা হয়েছে, কিন্তু সেটা কি করে মনে রাখা যায় সেই টেকনিকটা আমরা বলছি। তার কারণ সূত্র মনে আমাদের রাখতে হবে, প্রতিপাদন করা পরীক্ষায় আসবে না, প্রতিপাদন করা পরীক্ষায় আসবে না, কিন্তু প্রতিপাদন করা জানা থাকা ভালো, কিন্তু সেটা মনে রাখার টেকনিকটা তোমাকে রপ্ত করতে হবে। তার কারণে এই সূত্র মনে রেখেই তোমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে পরীক্ষায় বা অঙ্ক সলভ করার সময়।
tan a প্লাস বি, দেখো ভিতরে প্লাস উপরে প্লাস, tan a প্লাস tan b, ভিতরে প্লাস উপরে প্লাস, উপরে প্লাস হলে নিচে মাইনাস, tan a plus b equal to tan a plus tan b by 1 minus tan a into tan b, তাহলে tan a minus b equal to ভিতরে মাইনাস উপরে মাইনাস, tan a minus tan b by উপরে মাইনাস নিচে প্লাস, tan a into tan b, tan a minus b equal to tan a minus tan b by 1 plus tan a into tan b। এরপরে কোয়াটের সূত্র মনে রাখার টেকনিকটা কি? কোয়াট cot a plus b, cot এবং tan পরস্পর বিপরীত। tan এর ফর্মুলায় tan a plus b এর ক্ষেত্রে tan a plus tan b উপরে আর নিচে হচ্ছে 1 minus tan a tan b, তাহলে cot এর সূত্রে ওইটাই উপরে, ওই tan a plus tan b উপরে যেটা ছিল সেটা নিচে, এবং সেটা লেখার ক্ষেত্রেও cot a plus b ওটা না হয় cot b plus cot a, এরকম হবে। cot আর tan যেহেতু বিপরীত সেই জন্য, তাহলে cot a plus b ফর্মুলায় cot a cot b minus 1 by cot b plus cot a, ওই যে tan এটা উপরে ছিল আর cot a তার বিপরীত নিচে আসছে, আর ওইখানে উপরে যখন প্লাস হয়েছিল tan a তখন 1 minus tan a tan b, আর cot বলে বিপরীত cot a cot b minus 1 by cot b plus cot a, আর cot a minus b ফর্মুলায় cot a minus b এই ফর্মুলায় cot a cot b plus 1 by cot b minus cot a, এই হলো cot এর ফর্মুলা, cot a plus b এবং cot a minus b। cot a plus b তে cot a cot b minus 1, cot a cot b minus 1 by cot b plus cot a, অর্থাৎ ভিতরে প্লাস হলে উপরে মাইনাস, উপরে মাইনাস হলে নিচে প্লাস, a minus b ভিতরে মাইনাস হলে উপরে প্লাস, উপরে প্লাস হলে নিচে মাইনাস। এই ছাড়া তোমাদের আরো সূত্র, দুইটা সূত্রের কথা বলা হয়েছে, sin a plus b into sin a minus b, cos a plus b into cos a minus b। এই যে সূত্রগুলো আমরা প্রতিপাদন করেছি এবং সেই সূত্রগুলো এখন আমি যেটা আলোচনা করলাম সেটা হলো সেই সূত্রগুলো কি করে তোমার মনের ভিতরে পতিত করতে পারো, কি করে মনের ভিতরে তুমি রেখে দিতে পারো, মন স্মরণে রাখতে পারো, সেই টেকনিকগুলোর কথা আমি বললাম। এখন এই সূত্রগুলো আমরা যে সূত্রগুলো অ্যাকচুয়ালি শিখলাম, যেমন sin a plus b কিংবা sin a minus b, cos a plus b কিংবা cos a minus b, এই সূত্রগুলো আমরা কি জন্য শিখলাম, কি কাজেই বা লাগবে, সেটা কিভাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। যেমন কথার কথা, আমরা এই sin 45 ডিগ্রির মান বের করতে পারি, আমরা জানি এটা sin 45 ডিগ্রির মান 1/√2 জানা আছে, কিন্তু যখনই তোমাকে বলা হচ্ছে যে sin 15 ডিগ্রির মান নির্ণয় করো, তখন কিন্তু উইদাউট ক্যালকুলেটর তুমি এটা বের করতে পারো না, কিন্তু তুমি যদি এই সূত্রটা জানো, sin a plus b কিংবা sin a minus b, এই sin a minus b এর ফর্মুলা যদি জানো তাহলে তুমি অনায়াসে এটা বের করে ফেলতে পারো। কিভাবে? তুমি এইটাকে sin, এই যে সূত্র তুমি শিখেছো sin a minus b এর ফর্মুলা, এইটাকে তুমি a minus b এর মাধ্যমে প্রকাশ করতে পারো, sin 45 ডিগ্রি minus 30 ডিগ্রি, এই যে লিখতে পারো sin a minus b। দেখো 45 থেকে 30 করলে 15 ডিগ্রি থাকে, তার মানে এইটা আর এটা একই, কিন্তু মাঝে পড়ে আমার sin a minus b ফর্মুলা এখানে পড়ে যাচ্ছে।
সাইন এ মাইনাস বি ফর্মুলায় সাইন এ cos b মাইনাস cos a sin b ফর্মুলা করব। এই মানগুলো সব জানা আছে। সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 30 মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, সাইন 30 হাফ। তাহলে এটা হয় √3/2√2 মাইনাস 1/2√2, এটা করলে √3 - 1/2√2। এই নিচের রুট তুমি তোলার জন্য উপরে নিচে √3 - 1 × √2/2 × 2, এই √2 গুণ করলে 2 হয়ে যায়। তার মানে এটা হয় √6 - √2/4। এটা অ্যান্সার হয়ে গেল। দেখো তুমি যদি সাইন 15 ডিগ্রির মান বের করতে চাও তাহলে এই যে তুমি যে সূত্র শিখেছো, যে সূত্র মুখস্থ করেছো, সেই সাইন এ মাইনাস বির ফর্মুলা, সেই এ মাইনাস বির ফর্মুলার মাধ্যমে তুমি এই মানটা বের করে ফেলতে পারবে। তুমি যদি মনে করো যে সাইন কস বাদ দিয়ে কথা তুমি ট্যান এর মানটা বের করতে চাও, ট্যান 105 ডিগ্রি, 105, ট্যান 105, 105 ডিগ্রির মান বের করবে। তাহলে এটাকে তুমি 105 ডিগ্রির মান তো জানো না, তাহলে সেটাকে দেখো ট্যান 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখতে পারো। যখন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখলে তার সাথে সাথে ফর্মুলা পড়ে গেল ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি ফর্মুলা আমরা মনে রাখার জন্য কি বলেছিলাম? ভিতরে প্লাস হলে উপরে প্লাস, ট্যান এ প্লাস ট্যান বি by 1 minus tan A, that means 60 degree, tan B মানে 45 ডিগ্রি। মান বসিয়ে দাও। tan 60 ডিগ্রি হচ্ছে √3 প্লাস tan 45 ডিগ্রির মান 1 by 1 minus √3 into 1, তাহলে 1 plus √3 by 1 minus √3, নিচের রুট তোলার জন্য এর বিপরীতটা দিয়ে গুণ করো, 1 plus √3, তাহলে 1 plus √3 হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে কত হয়? a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার বাই 1 minus 3, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা করলে হচ্ছে 4 প্লাস 2√3 বাই -2, এটা করলে হয় 2 প্লাস √3, এর আগে একটা মাইনাস, এই 2 কেটে যাচ্ছে, 2 কমন নেই এটা। তাহলে এভাবে তুমি যে সূত্র শিখেছো একদম সিম্পল কেস, ভেরি সিম্পল, এর মাধ্যমে তুমি সূত্রের প্রয়োগ করে তুমি মান নির্ণয় করতে পারো। আমরা যদি একটু ভিন্নতা আনতে চাই, এরকম একটা অঙ্ক আমরা যদি দেখি, যে কথার কথা তোমাকে বলা হচ্ছে যে cos A plus cos 120 degree minus A plus cos 120 degree plus A equal to 0 দেখাতে বলা হচ্ছে তোমাকে। cos A plus cos 120 degree minus A plus cos 120 degree plus A, এটা equal to 0 দেখাতে হবে। এটা দেখানোর জন্য তুমি লেফট হ্যান্ড সাইডে কাজ করতে পারো। লেফট হ্যান্ড সাইডে আছে cos A plus cos 120 ডিগ্রি minus A plus cos 120 ডিগ্রি plus A। দেখো এই অঙ্কটা দুইভাবে বা কয়েকভাবেই করতে পারো, কিন্তু তার ভিতরে তোমার জানা যে সূত্র আছে, cos A minus B ফর্মুলা আছে, cos A plus B ফর্মুলা আছে। cos A minus B ফর্মুলায় cos A cos B plus sin A sin B, cos A minus B A plus B ফর্মুলায় cos A cos B minus sin A sin B।
সেভাবে করতে পারো। দেখো cos a প্লাস cos a cos b 120 ডিগ্রি ইন্টু cos a, ভিতরে মাইনাস বাইরে প্লাস sin a মানে 120 ডিগ্রি ইন্টু sin a প্লাস cos a cos b মানে cos 120 ডিগ্রি ইন্টু cos a, ভিতরে প্লাস বাইরে মাইনাস sin 120 ডিগ্রি ইন্টু sin a। তাহলে এই যে প্লাসেরটা প্লাসের কেটে গেল, কেটে দেওয়ার পরে এখানে থাকছে cos a প্লাস cos 120 ডিগ্রি মানে 2 ইন্টু cos 120 ডিগ্রি ইন্টু cos a, এটা সমান cos a প্লাস 2 ইন্টু cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ ইন্টু cos a, তাহলে cos a মাইনাস cos a এটা ইকুয়াল টু 0 আর এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল বা দেখাতে বলে শর্ট হয়ে গেল। এই অঙ্কটা তুমি আরো শর্টকাট মেথডে খুব শর্টে করতে পারো। সেটা করার জন্যে তোমাকে এর পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ 7-এর সি, এই চ্যাপ্টারে একটা সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে সে অঙ্কটা করতে পারো। সেই সূত্রটা আগে প্রতিপাদন করা আমি শিখিয়ে নিই, তারপরে অ্যানাদার প্রসেসে অঙ্কটা করে দেখাবো। দেখো আমরা যে ফর্মুলা শিখেছি, কজের ফর্মুলা দুইটা শিখেছি, cos a প্লাস b, আমরা বলেছি ভিতরে প্লাস হলে cos cos জোড়ায় জোড়ায় আসে, cos a cos b, ভিতরে প্লাস বাইরে মাইনাস sin a sin b, আর cos a মাইনাস b, cos a cos b, ভিতরে মাইনাস বাইরে প্লাস sin a sin b। এখন এই দুটাতে যোগ করে দাও, দেখো এটা এটা কেটে দেয়, কেটে গেলে থাকে কত, 2 cos a, ডান পাশটা আগে লিখতেছি, 2 cos a cos b, এটা সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। দেখো খুব মজাদার বিষয়, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 cos a cos b। ঠিক একইভাবে আমরা 2 sin a cos b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, 2 cos a sin b, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, 2 sin a sin b cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। সূত্রগুলো একইভাবে প্রতিপাদন করতে পারি। ওই যে আমরা বলেছিলাম ফান্ডামেন্টাল থিওরেম ইন ট্রিগোনোমেট্রি, sin a প্লাস b sin a মাইনাস b cos a প্লাস b cos a মাইনাস b। এই চারটা সূত্র থেকে পর্যায়ক্রমে এরপর যে সমস্ত টিচার তোমাদের আলোচনা আসবে, দেখবা যে এই সূত্রগুলোর, এই চারটা সূত্রের উপর ভিত্তি করে পরবর্তী সূত্রগুলো ডেভেলপ করছে, পরবর্তী সূত্রগুলো এস্টাবলিশ করছে। এই জন্যে এই চারটা সূত্রকে ফান্ডামেন্টাল থিওরি ইন ট্রিগোনোমেট্রি বলা হয়। তার প্রমাণ আমরা একটা দেখালাম, এই যে a প্লাস b শিখেছি, a মাইনাস b শিখেছি, তার থেকে আবার একটা নতুন সূত্র শিখেছি। এখান থেকে 2 sin a cos b পাবো, sin a প্লাস b আর sin a মাইনাস b লিখে দুটা যোগ করলে 2 sin a cos b সমান sin a প্লাস b প্লাস sin a মাইনাস b পাবো। বিয়োগ করলে পরে 2 cos a sin b ইকুয়াল টু sin a মাইনাস b মাইনাস sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b পাবো। আর 2 sin a sin b, সেটা মনে রাখার জন্য টেকনিক আছে, যদি এর পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আমার এ ব্যাপারে আলোচনা করার সুযোগ হয় তাহলে মনে রাখার টেকনিক আমি তখন বলবো। আজকে এটা আপাতত এভাবে থাক, আমরা অঙ্ক করতে চাই সূত্র প্রয়োগ করে। তাহলে এই যে সূত্রটা শিখলাম 2 cos a cos b ইকুয়াল টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই সূত্রটা প্রয়োগ করে দেখো ভেরি শর্ট আমরা এই অঙ্কটা করতে পারি উইদিন শর্ট টাইম। লেফট হ্যান্ড সাইডে আবার লিখছি অ্যানাদার প্রসেস, লেফট হ্যান্ড সাইডে আছে cos a প্লাস cos 120 ডিগ্রি মাইনাস a প্লাস cos 120 ডিগ্রি প্লাস a, তাহলে cos a থাকলো। দেখো এখানে cos, এটা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে 2 cos a, a মানে 120 ডিগ্রি, cos b, b মানে a, তাহলে এখানে হচ্ছে cos a প্লাস 2 cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ cos a, তাহলে cos a
মাইনাস কোয়াদ এ, এটা ইকুয়াল টু 0 আর এটা সমান রাইট হ্যান্ড সাইড রুট। খুব সোজা। ত্রিকোণমিতি এর চাইতে সোজা জিনিস নাই যদি তোমার সূত্র মুখস্থ থাকে। যদি সূত্র মনে থাকে তাহলে ত্রিকোণমিতির চেয়ে সোজা জিনিস নাই। আর যদি সূত্র তোমার ভান্ডারে না থাকে, ত্রিকোণমিতির মতো খারাপ জিনিস পৃথিবীতে নেই। ত্রিকোণমিতি একাধারে খুবই ভালো যদি সূত্র মনে রাখা যায়। আর এই ত্রিকোণমিতির সূত্র গণিতের প্রত্যেকটা শাখায় আছে। তুমি বীজগণিত বলো, তুমি ক্যালকুলাস বলো, তুমি বলবিদ্যা বলো, তুমি ফিজিক্স বলো, তুমি কেমিস্ট্রি বলো, যেখানেই দাও ত্রিকোণমিতির সূত্র থেকে তুমি রেহাই পাবা না। কাজেই ত্রিকোণমিতির সূত্র ইজ এ মাস্ট। ত্রিকোণমিতির সূত্র তোমাকে মনে রাখতেই হবে। আর এই সূত্রগুলো মনে রাখার জন্যে টেকনিক অ্যাপ্লাই করতে হবে তোমাকে। তার কারণ এত সূত্র যে সেগুলো যদি তুমি মুখস্থ করে মনে রাখতে চাও তাহলে সেটা অসম্ভব ব্যাপার। কাজে সূত্র মনে রাখার জন্য তোমাকে টেকনিক্যাল হতে হবে, টেকনিক অ্যাপ্লাই করে সেগুলো মনে রাখতে হবে। আমরা আর একটা অঙ্ক করবো। দেখো, আমাদের কথা হচ্ছে আমরা যে সূত্রগুলো গতদিন প্রতিপাদন করেছি এবং আজকে সেই সূত্রগুলো মনে রাখার টেকনিক বলেছি, সেই সূত্রগুলো মনে রেখে আমরা কিছু প্রবলেম সলভ করব। এই চ্যাপ্টারের যে প্রবলেম আছে সেগুলো সলভ করে দেখাবো। যেমন একটা অঙ্ক করতে চাই। অঙ্কটা হলো সাপোজ এভাবে আছে, সাইন cos 75 ডিগ্রি। অঙ্কটা তুলি আগে। cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি, 15 ডিগ্রি বাই cos 75 ডিগ্রি, 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি, 15 ডিগ্রি। এটা সমান দেখাতে হবে মাইনাস √3। এটা দেখাতে হবে, এটা প্রমাণ করতে বলেছে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করছি। দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি বাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। এখানে আমরা যে সূত্র জানি, সাইন, কস, ট্যান, কট, এইগুলোর সূত্রের মধ্যে a প্লাস বি অথবা a মাইনাস বির ফর্মুলায় ঢুকতে চাই। কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে কোয়াদের কোনো ফর্মুলা তো আর কোয়াদ এভাবে নাই। তাহলে হয় ট্যানের ফর্মুলায় যদি যেতে পারতাম তাহলে ট্যান a প্লাস ট্যান বি। এখানে ডিগ্রি যদি 1 থাকতো তাহলে উপরে নিচে লব এবং হরকে আমি একই রেশিও দিয়ে ভাগ করতে পারতাম। কিন্তু সমস্যা হয়েছে আমার এখানে আছে 75, এখানে আছে 15। কাজে আমার প্রথম টার্গেট হওয়া উচিত যে অ্যাঙ্গেলটা কি করে সমান করা যায়। সেই জন্যে আমরা যে কাজটা করছি সেটা হলো cos 75 ডিগ্রিকে লিখছি, এই 75 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, 15 ডিগ্রি লিখতে পারি, প্লাস cos 15 ডিগ্রি। এই 15 সমান করার জন্য এই কাজটা করলাম। নিচে ঠিক একইভাবে cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত অ্যাঙ্গেলগুলো সমান করে নিয়ে আসা। এই 75 ডিগ্রি লেখা 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করা, এটা করলে তো আবার এটাই পাওয়া যায়। মাঝে পড়ে আমরা জানি যে কোণের মান নির্ণয় করার সময় যদি এখানে বিজোড় সংখ্যক সমকোণ হয়, বিজোড় সংখ্যক সমকোণ হলে রেশিও পরিবর্তন হয়। আমরা জানি বিজোড় সংখ্যক সমকোণ হলে, তোমাদের পড়ানো হয়েছে, বিজোড় সংখ্যক সমকোণ হলে সাইন অনুপাত যায় কদে, কদ অনুপাত আসে সাইনে, ট্যান যায় কটে, কট আসে ট্যানে, সেক যায় কোসেকে, কোসেক আসে সেকে, যদি বিজোড় সংখ্যক সমকোণ হয়। তাহলে এখানে বিজোড় সংখ্যক সমকোণ, এক সমকোণ বিজোড় সংখ্যক সমকোণ, তাহলে কদ যাবে কিসে? কদ যাবে সাইনে। আর কোন চতুর্ভাগে যাচ্ছে? 90 ডিগ্রি থেকে কম। প্রথম চতুর্ভাগে অল প্লাস,
সেই হিসাবে এখানে 15 ডিগ্রি হয়ে গেল, প্লাস কস 15 ডিগ্রি বাই এখানে সাইন 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রি। এখন দেখো যে আমরা tan a প্লাস বির ফর্মুলা শিখেছি, tan a প্লাস বি সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এই জায়গায় আমি যদি উপরে tan করতে পারতাম, tan আনতে পারতাম, tan a প্লাস tan b, তো tan করতে গেলে আমার লবকে cos 15 ডিগ্রি দিয়ে ভাগ করলে আসে, cos 15 দিয়ে ভাগ করলে কত হয়? cos 15 দিয়ে ভাগ করলে এখানে হয় 1 আর এখানে হয় tan 15, এখানে হয় tan 15 মাইনাস 1। করি দেখি কি হয়। আমরা যেহেতু tan এর ফর্মুলায় যেতে চাচ্ছি, দেখো তাহলে লব এবং হরকে আমরা cos 15 দিয়ে ভাগ করছি, sin 15 বাই cos 15 মানে tan 15 প্লাস cos 15 বাই cos 15 1, sin 15 বাই cos 15 মানে tan 15 মাইনাস 1। কি করেছি? লব ও হরকে cos 15 ডিগ্রি দ্বারা ভাগ করেছি। এখন আমরা tan a প্লাস বির ফর্মুলায় বলেছি উপরে প্লাস নিচে মাইনাস, এবং সেই ক্ষেত্রে tan a প্লাস বির ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, সেই 1টা কিন্তু আগে থাকার কথা, কিন্তু এখানে সেটা নেই। সেই জন্য আমরা যে কাজটা করছি 1টাকে আগে লিখে 1 পরিবর্তে tan 45 ডিগ্রি লিখছি, আর প্লাস tan 15 ডিগ্রি লিখলাম। এখানে মাইনাস কমন নিয়ে, সূত্রে 1 আগে আছে বলে মাইনাস কমন নিয়েছি, 1 মাইনাস tan, সূত্র ফেলানোর জন্য tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a, a মানে 45 ডিগ্রি, সেটা 1 এর পরিবর্তে লিখলাম ইন্টু tan 15 ডিগ্রি, এই যে 15 ডিগ্রি আছে সেটা লিখলাম। তাহলে মাইনাস tan, মাইনাস কমন নিলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b হয়ে গেল, তার মানে হচ্ছে tan a প্লাস b 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে মাইনাস tan 60 ডিগ্রি, এটা সমান মাইনাস √3, আর এইটা সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার প্রমাণ করতে বলছে, আমার প্রুফ হয়ে গেল। ভেরি সিম্পল, খুব ইজি, যদি তোমার সূত্র মুখস্থ থাকে। সূত্র মুখস্থ থাকলে না থাকলে ত্রিকোণমিতি খুবই খারাপ সাবজেক্ট, খারাপ বিষয়, কাজেই সূত্র মুখস্থ করতে হবে ত্রিকোণমিতির। দেখো এবার আর একটা অঙ্ক দেখো, সেটা হলো একটা অঙ্ক, মনে করো এভাবে আছে, tan আলফা মাইনাস tan বিটা, এটা ইকুয়াল টু a, cot বিটা মাইনাস cot আলফা, cot বিটা মাইনাস cot আলফা, এটা ইকুয়াল টু হলো b, এটা ইকুয়াল টু b। প্রমাণ করতে হবে cot আলফা মাইনাস বিটা, cot আলফা মাইনাস বিটা সমান দেখাতে হবে 1 বাই a প্লাস 1 বাই b, এটা দেখাতে হবে। tan আলফা মাইনাস tan বিটা সমান a, cot বিটা মাইনাস cot আলফা সমান b, যদি হয় তাহলে cot আলফা মাইনাস cot বিটা, cot আলফা মাইনাস বিটা সমান 1 বাই a প্লাস 1 বাই b, এটা দেখাতে হবে। এখন দেখো যে আমরা এখানে এই
ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইকুয়াল টু বলা আছে এ, কট বিটা মাইনাস কট আলফা ইকুয়াল টু বলে দেওয়া আছে বি। কিন্তু এইটার মান ইকুয়াল টু এটা দেখাতে হবে কট আলফা মাইনাস বিটার ফর্মুলায় কি আসে। কট আলফা মাইনাস বিটার ফর্মুলায় কট আলফা ইন্টু কট বিটা, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ, মানে কট বিটা মাইনাস কট আলফা। এই যে কট বিটা মাইনাস কট আলফা এটার মান আছে, কিন্তু এই যে কট আলফা ইন্টু কট বিটা এটার মান আমার দেওয়া নেই। তাহলে আমরা এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই, তাহলে এই 1 নম্বর থেকে আমি কট আলফা কট বিটার মান বের করে নিতে পারি। বের করে নিয়ে তারপরে লেফট হ্যান্ড সাইডে আমরা মান বসিয়ে দিলেই আশা করি প্রমাণটা চলে আসবে। কিরকম দেখো, 1 নং হতে পায় ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইকুয়াল টু এ, ট্যান আলফা সমান 1 বাই কট আলফা মাইনাস 1 বাই কট বিটা, এটা সমান এ, লসাগু কট আলফা কট বিটা, তাহলে এখানে হচ্ছে কট বিটা মাইনাস কট আলফা ইকুয়াল টু এ, কট বিটা মাইনাস কট আলফা ইকুয়াল টু বি বলা আছে, বি বাই কট আলফা কট বিটা, কট আলফা মাইনাস কট আলফা কট বিটা এখানে ইনটু আছে, এটা ইকুয়াল টু হচ্ছে এ, এটাকে যদি ওইখানে দিয়ে দিই তাহলে কট আলফা ইনটু কট বিটা, এটা ইকুয়াল টু বি বাই এ। এটা দরকার হবে, আমি আগেই বলেছি যে সূত্র ভাঙালে এটা দরকার হবে, সেই জন্য আমরা এটা লিখে নিলাম, বের করে নিলাম। এইবার লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করছি। লেফট হ্যান্ড সাইডে আছে কট আলফা মাইনাস বিটা, এটা ইকুয়াল টু কট আলফা কট বিটা, ভিতরে মাইনাস উপরে প্লাস, আর উপরে প্লাস হলে নিচে মাইনাস, কট বি মাইনাস কট আলফা। এখন দেখো কট আলফা কট বিটার মান এটা বের করে রেখেছি, বি বাই এ প্লাস 1 1 বাই কট বি মাইনাস কট এ, কট বি মাইনাস কট এ সমান বি। তাহলে এখানে উপরে লেখা যায় এ প্লাস বি বাই এ, নিচে হলো বি, তার মানে এ প্লাস বি বাই এ বি, পার্ট পার্ট করলে এ বাই এ বি প্লাস বি বাই এ বি, এটা সমান 1 বাই এ, এই বি বি কেটে 1 বাই এ প্লাস 1 বাই বি, এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। তাহলে মূল জিনিস হচ্ছে সূত্র। যদি তোমার সূত্র ভালো করে জানা থাকে তাহলে তোমার কাছে সমস্ত অঙ্কই সোজা মনে হবে, ইজি মনে হবে। দেখো আর একটা অঙ্ক করি। অঙ্কটা হলো বলা হচ্ছে যে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা। প্রশ্ন, থিটা প্লাস ফাই সমান আলফা, এটা 1 নম্বর। ট্যান থিটা ইকুয়াল টু কে ট্যান ফাই, ট্যান থিটা ইকুয়াল টু কে ইন্টু ট্যান ফাই, কে ইন্টু ট্যান ফাই। দেখাতে হবে সাইন থিটা মাইনাস ফাই, দেখাতে হবে সাইন থিটা মাইনাস ফাই, এটা সমান কে মাইনাস 1 বাই কে প্লাস 1, কে মাইনাস 1 বাই কে প্লাস 1 ইন্টু সাইন আলফা, এইটুকু দেখাতে হবে। তাহলে দেওয়া আছে আমার এইটা, এই দুইটা ব্যবহার করে ওই প্রমাণে যেতে হবে। আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে এই জায়গায় কে মাইনাস 1 বাই কে প্লাস 1 আছে, এখানে যদি এই কে কে আইসোলেটেড করতে পারি, কে কে যদি আলাদা করতে পারি, কে কে পৃথক করতে পারি,
তাহলে সেখানে কে এর নিচে ওয়ান কনসিডার করে যোজন বিয়োজন করে আমরা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান করতে পারবো। তারপরে তার ব্যস্ত অনুপাত করে আমরা কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ানে যেতে পারবো। অনেকে বিয়োজন যোজনও করে, দুইটা যেটা করতে তোমার ভালো লাগে সেটা করতে পারো। আমরা সেই জন্য ওইটার দিকে লক্ষ্য রেখে আমরা কেটাকে আইসোলেটেড করার চেষ্টা করছি। তাহলে ট্যান থিটা বাই ট্যান ফাই ইকুয়াল টু কে বাই ওয়ান, শুধু কে ছিল নিচে একটা ওয়ান করলাম। এবার দেখো যেহেতু সাইন আনতে হবে সেই কারণে আমরা এটাকে এইভাবে ট্যানে রাখতে চাচ্ছি না। সাইন থিটা বাই কস থিটা বাই সাইন ফাই বাই কস ফাই, ট্যানকে ভাঙালাম, এটা সমান কে বাই ওয়ান। এবার যোজন বিয়োজন করছি, সাইন থিটা বাই কস থিটা প্লাস, আচ্ছা এক কাজ করি, আমরা এটাকে যোজন বিয়োজন করার পরেও করতে পারতাম, যা করা হয়ে গেছে। দেখো যোজন করছি সাইন ফাই বাই কস ফাই, নিচে বিয়োজন সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন ফাই বাই কস ফাই, এটা ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা অবশ্যই উল্লেখ করতে হবে এখানে যোজন বিয়োজন। তাহলে এবার দেখো উপরে যদি যোগ করি লসাগু হয় কস থিটা কস ফাই, তাহলে এখানে হয় বা সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই বাই নিচে সাইন থিটা কস ফাই সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই, এটা ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এই যে নিচে উপরেরটা যোগ করার সময় লসাগু হয়েছিল কস থিটা কস ফাই, আর এখানে বিয়োগ করার সময় কস থিটা কস ফাই, এটা উল্টে গিয়ে পরস্পর কাটাকাটি হয়ে গেছে। তাহলে এখান থেকে এবার দেখো প্রমাণের দিকে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, আমার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ব্যস্তকরণ করে দিই, তাহলে এটা উপরে এটা নিচে, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি থিটা মাইনাস ফাই বাই সাইন এ প্লাস বি থিটা প্লাস ফাই, এটা সমান কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। এটা অবশ্যই সাইড নোট থাকবে, ব্যস্তকরণ। এই যে এখানে আমরা সাইড নোট লিখে দিতে হবে, কিন্তু যা করেছি উল্টা করেছি, ব্যস্তকরণ করেছি আর কি। এবার এক নম্বরে দেওয়া আছে দেখো থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা বা সাইন থিটা মাইনাস ফাই এখানে রয়ে গেল বাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা, এটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। এখানে সাইড নোটটাও এক হতে এই যে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা বসিয়ে দিয়েছি। এবার উভয় পক্ষকে সাইন আলফা দিয়ে গুণ করো, অথবা সাইন আলফাকে ওই দিকে নিয়ে যাও, অতএব সাইন থিটা মাইনাস ফাই এটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা। দেখাতে বললে সোর্স, প্রমাণ করতে বললে প্রুফ। সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা। তা আমরা এই যদি প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই যে প্রত্যেকটা অঙ্কেই সূত্র আমরা যেগুলো প্রতিপাদন করা হয়েছে, যেগুলো সূত্র মনে রাখার টেকনিক সম্বন্ধে কথা বলা হয়েছে, বিশেষ করে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, কট এ প্লাস বি, কট এ মাইনাস বি, খুব মনোযোগ সহকারে এগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। আর সেই মনে রাখার জন্য যে টেকনিকগুলো আছে সেগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা সাইন এ প্লাস বি সূত্র মনে রাখার জন্য আবার বলছি, সাইন এ প্লাস বি সূত্র মনে রাখার জন্য সাইন আর কস পর্যায়ক্রমে আসে, সাইন কস কস সাইন, আর ভিতরে প্লাস হলে বাইরে প্লাস। সাইন এ মাইনাস বি সূত্রে সাইন এবং কস পর্যায়ক্রমে আসে, ভিতরে মাইনাস হলে বাইরে মাইনাস, সাইন কস মাইনাস কজ এ সাইন, কজ সাইন, কজ এ সাইন বি।
কদের সূত্রে উল্টা আসে, ভিতরে যদি চিহ্ন প্লাস হয় বাইরে মাইনাস হয়, আর দোড়ায় দোড়ায় আসে কদ এ প্লাস বি সমান কদ এ কদ বি মাইনাস সাইন এ সাইন বি, আর কদ এ মাইনাস বি সমান কদ এ কদ বি প্লাস সাইন এ সাইন বি। ট্যান এ প্লাস বি সূত্র মনে রাখার জন্য তোমাকে ভিতরে প্লাস হলে উপরে প্লাস হয়, উপরে প্লাস হলে নিচে মাইনাস। ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান এ মাইনাস বি ভিতরে মাইনাস উপরে মাইনাস, উপরে মাইনাস হলে নিচে প্লাস, অর্থাৎ ট্যান এ মাইনাস বি ইকুয়াল টু ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। ঠিক একইভাবে কট এ প্লাস বি কট এ মাইনাস বি, এই সূত্রগুলো তোমরা মনে রাখার জন্যে টেকনিক অ্যাপ্লাই করতে হবে এবং মনে রেখে অঙ্কগুলো করতে হবে। তা তোমাদের সাথে আজকে আমার মূলত এইটাই আলোচনা করার কথা ছিল। আমি ভেবেছিলাম যে সূত্র ডেভেলপ করবো আমি, সূত্র প্রতিষ্ঠা করবো আমি, কিন্তু সেগুলো যেহেতু করা হয়ে গেছে সেজন্যে আমার সুযোগ হলো না। যদি কোনো এক সময় সুযোগ হয়, এর পরবর্তী চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে তার একটা মাত্র আমি প্রতিপাদন করে দেখিয়েছি। যদি সুযোগ আসে আমি আবার এই সূত্রগুলো প্রতিপাদন করে তোমাদেরকে দেখাবো। তা আজকে অনেক দিন পরে তোমাদের সাথে ক্লাস নিতে পেরে খুব ভালো লেগেছে। আশা করি তোমরাও বুঝতে পেরেছো এবং এতক্ষণ ধরে তোমরা আমার সঙ্গে থেকে বোঝাতে চেষ্টা করেছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার কথা হবে এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।